বন্ধুরা, ঘড়িতে এখন বাজে রাত 1টা আর আমি বেরিয়ে পড়েছি আজকে একটা স্পেশাল জার্নির উদ্দেশ্যে। সেটা হচ্ছে যাচ্ছি কাশ্মীর। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এয়ারপোর্টে যাচ্ছি এখন, এয়ারপোর্টের উদ্দেশ্যে। গোটা শহর তখন উৎসবের আনন্দে মাতোয়ারা, আর আমরা বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আর এটা হলো এয়ারপোর্টের বাইরের দৃশ্য। সো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম এক্ষুনি এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট আছে ভোর 5:30টার সময়। অনেকেই জানেন কম বেশি যে এয়ারপোর্টে ঢোকার কতগুলো নিয়ম কারণ মানতে হয় সবাইকে। প্রতিবারই এয়ারপোর্টে এসে আমি নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি। তো আমাদের সিকিউরিটি চেকিংটা হয়ে গেছে। এরপর কিছুটা টাইম আমরা এই লঞ্চে স্পেন্ড করলাম। এরপরে আমাদের সময় হয়ে গেল বোর্ডিংয়ের। আমাদের গেট নাম্বার ছিল 14। এরপর আস্তে আস্তে আমরা বোর্ডিং কমপ্লিট করে ফ্লাইটে প্রবেশ করার জন্য প্রস্তুত হলাম। আর এখন দেখছেন আমরা লম্বা লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছি। প্রায় আনুমানিক 10 বছর পর আমি আবার যাচ্ছি কাশ্মীরে, আর পুরো জার্নিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ফ্লাইট ছিল কলকাতা টু দিল্লি এবং দিল্লি টু শ্রীনগর। সো বন্ধুরা, আফটার অল আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেল। আমি সিটও পেয়ে গেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 24A। অলরেডি বসে গেছি সিটে। আর একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে আপনারা এয়ারপোর্টে এসে একটা ট্রাভেল ক্লাব লঞ্চ আছে, যেখানে বিভিন্ন টাইপের ক্রেডিট কার্ড আপনারা ইউজ করে কিছুটা টাইম ওখানে স্পেন্ড করতে পারেন। আরেকটা ইনফরমেশন হচ্ছে, যদি কেউ ফ্লাইট মিস করে ফেলে কোনো কারণে, তো সেই ক্ষেত্রে ইন্ডিগোরটা আমি বলছি, আপনারা যেখানে লাগেজ ড্রপ করবেন সেখানে একটা কাউন্টার আছে। সেই কাউন্টারে আপনারা একটু চার্জেসের বিনিময়ে আপনারা নেক্সট যে ফ্লাইট আছে যদি অ্যাভেলেবেল থাকে, তো সেই ফ্লাইটে আপনারা টিকিটটা বুক করতে পারেন। মোটামুটি 3000 করে পার হেড ওরা চার্জ করে। ঘড়িতে সময় বলছে 5:17, আর 5:30টায় ফ্লাইট ছাড়ার টাইম, এবং দিল্লিতে পৌঁছাবে ফ্লাইটের টাইম 8:30। যথাসময়ে ফ্লাইট ছেড়ে দিল, আর আমিও উপভোগ করতে থাকলাম বর্ষবরণের রাতের সুন্দর দৃশ্যগুলো। পুরো সিরিজটা দেখতে থাকুন এবং উপভোগ করুন আমার সঙ্গে কাশ্মীর। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে।